2025 আইপিএল নিলাম কিন্তু ডিসেম্বর মাসে, এখনও দেরি আছে। বাট এখন অনেক খবর পাওয়া যাচ্ছে যে কোন প্লেয়ারকে ছেড়ে দিতে পারে কোন কোন দলগুলো, এইগুলো শোনা যাচ্ছে। বাট যখন নিলাম হবে, নিলামের আগে হয়তো শেষ পর্যন্ত হয়তো ডিসিশান নিল না এই প্লেয়ারকে আমি ছাড়বো না, বা এর পরিবর্তে আমি অন্য কোনো প্লেয়ারকে ছাড়বো আর কি, ছেড়ে দেবো, এগুলো আর কি। পরে নামটা আসলো, মানে আর কি পরে নামটা জানা গেল, এরকমও কিন্তু হয়ে থাকে। এরকম যদি হয় তাহলে যে ভুল খবর এটা না, কেন রিপোর্ট এক এক সময় এক এক কথা বলে। এক সময় মনে হয় যে এই প্লেয়ারকে ছাড়বে, এর জন্য দল জানিয়ে দেয়, আবার হয়তো সূত্র মারফত জানা যায় এই দল মানে এই প্লেয়ারকে ছাড়বে না, শেষ পর্যন্ত ওই প্লেয়ারকে ছেড়ে দিল। মানে অনেক সময় ভুল খবরও ঠিক হয় না, মানে তখনের খবর ওটা ছিল, পরে হয়তো চেঞ্জ হয়েছে, এরকমই হয় বেশিরভাগ। ভুল খবর কেউ দেয় না, আমিও দিই না, বা অন্যান্য কেউ দেয় না, ভুল খবর বলে না কেউ, ওটা যা জানা যায় তাই বলে। আমার যতদূর মনে হচ্ছে যে কেএল রাহুলকে বলছে ছেড়ে দেবে, কিন্তু আদৌ ছাড়ে নাকি সন্দেহ। অনেকে বলছে আরসিবির ক্যাপ্টেন হতে পারে ফাফ ডু প্লেসিকে সরিয়ে, তবে ফাফ ডু প্লেসিকে সরিয়ে দিলে সেক্ষেত্রে মানে প্লেয়ার হিসেবে খেলবে, ক্যাপ্টেন হিসেবে খেলবে না, তবে তাকে ছেড়ে দেবে না, ফাফ ডু প্লেসিকে ছাড়বে না আরসিবি। আর রিটেনশনের ব্যাপারে যদি বলি, রিটেনশনের ব্যাপারে 3টে অথবা 2টো, মানে 3টে প্লেয়ার ধরে রাখা যাবে আর 2টো আরটিএম থাকবে, অথবা 4টে প্লেয়ার ধরে রাখা যাবে, একটা আরটিএম হবে, 4-1 বা 3-2 এরকম, মানে টোটাল 5জন আরটিএম এবং ধরে রাখা প্লেয়ার দিয়ে 5জন প্লেয়ার ধরে রাখতে পারবে। এবং প্রতিটা দলকেই কিন্তু নতুন করে দল গঠন করতে হবে, কেকেআরের এই উইনিং কম্বিনেশন ভাঙতে হবে। এবং অনেকে বলছে শ্রেয়াস আয়ারও দল ছেড়ে দিতে পারে যদি বেশি টাকা না পায়, অবশ্যই ছাড়তে পারে, আমি বলছি না যে ছাড়বে না। সে যদি মনে করে না আমি নিলামে উঠলে আরও বেশি টাকা পাবো, সেই টাকা যে পাবেই সেটা হয়তো হলোই না, হয়তো কম টাকা উঠলো, কিন্তু সে হয়তো মনে করছে যে সে বেশি টাকা পাবে, সেক্ষেত্রে ছেড়ে দিতে পারে। আর দিল্লিরটা আমার মনে হচ্ছে ঋষভ পান্ট ছাড়বে না, শোনা যাচ্ছে ছেড়ে দিতে পারে, আবার শোনা যাচ্ছে ছাড়বে না। আর এইটা একদম শিওর খবর, হায়দ্রাবাদের ওমরান মালিককে ছেড়ে দিতে পারে। ওমরান মালিককে যে ছেড়ে দেবে এটা বোঝাই যাচ্ছিল, তার কারণ ওমরান মালিককে বসিয়ে রেখেছিল, তাকে একটা ম্যাচও খেলাচ্ছে না। হায়দ্রাবাদ খারাপ খেলা সত্ত্বেও কিন্তু ওমরান মালিককে একটা ম্যাচও সুযোগ দেয়নি, বা কোয়ালিফাই করা সত্ত্বেও ওমরান মালিককে একটা ম্যাচও খেলায়নি। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে সামনের বছর ওমরান মালিককে ছেড়ে দিতে পারে, এবং ওমরান মালিককে অন্য কোনো দল নিতে পারে, অন্য কোনো দল খেলাবে তাকে, এরকম হবে। আর সূর্যকুমার যাদব, জাসপ্রীত বুমরা এরা যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তেও চায়, এদেরকে ছাড়বে না মুম্বাই ইন্ডিয়ান্স, যে কোনো মূল্যে এদেরকে আটকে রাখার চেষ্টা করবে। রোহিত এবং হার্দিক এদের মধ্যে কাউকে হয়তো ছাড়তে পারে, সেটা রোহিত হতে পারে। রোহিত হার্দিক এক দলে থাকার চান্স কম, আর রোহিত শর্মা বেরোলেই সে নিজেও বেরোতে চাইবে, সে নিজেও ক্যাপ্টেন্সি করতে চাইবে। একটা প্লেয়ার হিসেবে খেলা একরকম সম্মান, আর একটা ক্যাপ্টেন হিসেবে খেলা কিন্তু একরকম সম্মান, সেই জন্য সে চাইবে যাতে ক্যাপ্টেন হিসেবে খেলতে পারে, এই জন্য সে চাইবে অবশ্যই যে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, তাকে একেবারে পুরোপুরি যেন ছেড়ে দেওয়া হয়, যাতে অন্য কোনো দল তাকে নিয়ে নেয় এবং অধিনায়কত্ব করে অন্য কোনো দলের হয়ে, এরকম কিন্তু হতে পারে। তো দেখা যাক এখন কী সিদ্ধান্ত নেয় বা কি শেষ অবধি কী শোনা যায়। আর তারপর যে খবরটা শোনা যাচ্ছে সেটা হলো ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়, সে নাকি রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফ হিসেবে যুক্ত হবে। আর ভিভিএক্স লাক্সমান কিন্তু লখনৌর আর কি কোচ হিসেবে যুক্ত হতে পারে। আর কলকাতার এখন কোচ মেন্টর এগুলো কে হয় সেটাই দেখার বিষয়, এগুলো বোঝা মুশকিল যে কলকাতার মেন্টর কোচ কে হয়। অনেকে বলছে ইরফান পাঠান হবে, তারপর যে দীনেশ দাহিয়া না কি যেন, দাহিয়া আগেও বোধহয় কোচিং স্টাফ ছিল, সে দাহিয়া হতে পারে, মানে কলকাতা যখন চ্যাম্পিয়ন হয় তখন মনে হয় দাহিয়া ছিল এই কোচিং স্টাফ হিসেবে, এরকম কোচিং স্টাফ হিসেবে দাহিয়াকেও দাবি করা যেতে পারে। তো দেখা যাক এখন কাকে কলকাতা নেয় বা কলকাতা কাকে মেন্টর করে। তবে দীনেশ কার্তিকের মতো ক্যাপ্টেন যেরকম বানিয়েছিল ওরকম কাউকে যেন কোচ না বানায়। আর যুবরাজ সিংকেও করতে পারে, যুবরাজ সিংও একটা ভালো কোচিং হতে পারে অপশান, রাহুল দ্রাবিড় হতে পারে, কিন্তু রাহুল দ্রাবিড় হতে পারে, বাট রাজস্থান রয়্যালসের চান্সটা বেশি, রাজস্থান রয়্যালসের আগে কোচিং করিয়েছে এই জন্য। আর পাঞ্জাব হয়তো কাউকেই ধরে রাখবে না, পাঞ্জাবের কাকে ধরে রাখবে, ওই সবাইকে হয়তো ছেড়ে দিতে হবে। গুজরাট হয়তো শুভমান গিল, শামি এদেরকে হয়তো ধরে রাখবে, ছেড়ে দিতে পারে, অন্য যাদের বসিয়ে রেখেছিল তাদেরকে হয়তো ছেড়ে দিতে পারে, সাই কিশোর বাকি সব ছোটোখাটো প্লেয়ারকে ছেড়ে দেবে, তারপর আবার পরে যদি নিতে চায় নিতে পারবে। অনেক সময় অনেক দলগুলো কি করে, মানে তাদের যে পুরনো প্লেয়াররা ছিল, পুরনো প্লেয়ারদের অনেক সময় নিতে চায় না, ভাবে নতুন ধরনের একটু প্লেয়ার নেবো, অন্য প্লেয়ার নেবো, সেই প্লেয়ার যদি নিলামে না পায় তাহলে কিন্তু পুরনো প্লেয়ারদের ব্যাক করায়, মানে পুরনো আগে খেলেছে, এরকম কলকাতাও এরকম করে, শুধু সব দলগুলোর কথাই বলছি আমি, সব দলগুলো এরকম করে। আবার কোনো অল আউট যদি যায় মানে কোনো প্লেয়ারের পিছনে, তাহলে কিন্তু একটা দাম বেশি ওঠার সম্ভাবনা, যেমন মিচেল স্টার্কের পিছনে অল আউট গেছিল কলকাতা নাইট রাইডার্স আর গুজরাট টাইটান্স, তারপর কিন্তু 24 কোটি টাকা উঠেছিল। হ্যাঁ, 24 কোটি 75 লাখ, এত ওঠেও না।
বিজয়ী দল পায় 20 কোটি, আর সেখানে 24 কোটি একাই পেয়েছিল মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক কীরকম পারফরমেন্স করেছিল সেটা আমরা সকলেই জানি। আর গৌতম গম্ভীর তো এখন ভারতের কোচ হয়েছে, আশা করছি গৌতম গম্ভীর ভালোই কোচিং করাবে এবং ভালো কিছুই হবে, আশা করছি হতাশ করবে না। তাকে ভরসা রাখা উচিত তার উপর একটু, তাহলেই আমার মনে হয় ভালো হবে। আর তার উপর যদি ভরসা রাখা না হয় তাহলে তো এরকম সমস্যা হতেই থাকবে। আর অনেকে গৌতম গম্ভীরকে ট্রল করছে, গৌতম গম্ভীর পারফরমেন্স দিয়ে সব কিছু বুঝিয়ে দেবে।